তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমরা চলে এসেছি মাঠে শাক তোলার জন্য। কারণ সকালে শাকটা তুললে বেশ ভালো থাকে আর দুপুরবেলা রান্না করা যাবে। তো বৌদি আমাকে বলেছিল যে এক জায়গায় ভালো ভালো শাক আছে, তো শাক তুলবো। তো এসেই দেখছি শাকগুলো আর নেই, শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো, বৌদি আমাকে দেখিয়ে দিচ্ছে যে এই জমিগুলো বাবার হয়, বাবা ধান লাগিয়েছে এগুলো। আর আমি সত্যি নিজেও জানি না বাবার কোনটা জমি না জমি, তো বৌদি আমাকে সেটাই দেখিয়ে দিচ্ছিল। তো শাক তো আর তোলা হলো না, অন্য কেউ তুলে নিয়েছে শাকগুলো। আমরা এখন নদী দেখতে যাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি নদীটা। চলো তোমাদেরকে নদীটা দেখাবো। আমাদের বাড়ির কাছেই নদী। নদীতে হয়তো জল নেই, শুকিয়ে গেছে জল। আর দেখো চারিদিকে সবুজে সবুজ ধানের জমি চারিপাশে। তো দেখো আমরা চলে আসলাম নদীতে, কিন্তু নদীতে জল নেই, শুকিয়ে গেছে একদম। আর পুকুরের মতো হয়ে গেছে এখন। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, একদমই জল নেই। এটাকে এখন নদী বলা যাবে না, পুকুর। তো বন্ধুরা, এই নদীতে এখন স্নান টান করে চলে যাব বাড়ি। শাক তুলতে এসেছিলাম, শাক তো আর পেলাম না, কি করা যাবে, যেহেতু নদীর দিকে এসেছি। তো নদীতে স্নান টান করেই তারপর বাড়ি চলে যাব। তো দেখো এই দিক দিয়ে আমরা এখন নামবো। আর ঘাটগুলো কিন্তু আগে এই দিকেই ছিল, এখন এই দিক চলে এসেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত চারিদিকে ধস নেমেছে। দেখো এই যে মাটিগুলো সব ধসে পড়েছে, আর এইদিকে চলে এসছে। ঘাটটা আগে কিন্তু ওই দিকে ছিল, আর এইদিকে দেখতেই পাচ্ছ কত বড় বড় গর্ত হয়ে গেছে ধস নেমে নেমে। শুভ সকাল বন্ধুরা, রিসার্চ মম চ্যানেলের নতুন ভিডিওর সাথে তোমাদেরকে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আমরা মোটামুটি ভালোই আছি। দেখো সকালবেলায় ছাদে উঠে পড়েছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম ছাদে। আর সকালের পরিবেশটা তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। সত্যি সকালের পরিবেশটা খুবই সুন্দর লাগে, আর যখনই বেলা হয়ে যায় আর ভালো লাগে না, রোদ আর অনেক গরম। তো যাই হোক, মুখ টুক ধুয়ে তারপর দেখো রান্না করে চলে আসলাম। তো বাবা এদিকে চা করতে বলল, তো বাবাকে একটু চাটা করে দেব। তারপর বাকি আরও অনেক কাজ আছে, স্নান করব, তারপর পুজো, রান্না বান্না, অনেক কাজ। তো এদিকে দেখো এই যে চাটা আমার হয়ে গেছে, এখন কাপে একটু ঢেলে দেব। তো এদিকে 3টে কাপ নিয়ে নিয়েছি। চা যখন করলাম তো ভাবলাম আমিও খেয়ে নিই চা বিস্কুটটা। তো এদিকে মেয়ের, বাবার আর আমার জন্য দেখো 3 জনের জন্য নিয়ে নিয়েছি। আর মেয়ে আর বাবা তো বাইরে বসে আছে, তো সেখানেই এখন দেখো চাটা নিয়ে যাচ্ছি। তো চা বিস্কুট খেয়ে তারপর স্নান টান করে আরও কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তো চলো বন্ধুরা, সারাদিনে কি কি করছি সেগুলো আজকে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, চা বিস্কুট খেয়ে আবারও চলে আসলাম ছাদে। আর দেখো যে মাসকলাই আর জাতা নিয়ে বসে পড়েছি। এখন মাসকলাইটাকে ভালো করে ভাঙবো। তো বাবা অনেক শখ করে এগুলো চাষ করেছে বাড়িতেই, মাসকলাইয়ের ডাল খাবে বলে। তো বাবা অনেক দিন ধরে আমাকে বলছে মাসকলাইয়ের ডালগুলো ভাঙতে। তো আমি তো এই কাজগুলো সেরকমভাবে করিনি এর আগে, তাই বাবাকে বলছিলাম যে কেমন করে করব। আর এগুলো মা বাড়িতে থাকলে তো মা কবে এগুলো করতো, ডালগুলো ভেঙে রেখে দিত। তো বাড়িতে মা নেই, তাই সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, জাতাটা প্রথমের দিকে ভালোই ছিল, অনেকটাই করেছিলাম নিজেই। তো পরে জাতাটা একটু ডিস্টার্ব ছিল, তো তাই বাবাকে একটু ডেকে নিয়ে আসলাম। তাই বাবা দেখো নিচে জাতাটা ধরে আছে আর আমি ঘোরাচ্ছিলাম। তো কষ্ট করে সব ডালগুলোই ভেঙে নিলাম। এখন জাতাটাকে ভালো করে রেখে দেব, আর ডালগুলোকে ভালো করে কুলো দিয়ে ঝাড়তে হবে। তো ফাইনালি দেখো ডালগুলো সবটাই ভেঙে নিলাম, এখন পরিষ্কার করব।
কলাইয়ের ডালটা। তো এদিকে দেখো কুলো দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, এখন কৌটোতে ভরে রাখবো, তারপর বাবাকে রান্না করে খাওয়াবো। তো এদিকে দেখো বাবা পুকুর থেকে মাছও নিয়ে এসে মেরে, এখন মাছগুলো পরিষ্কার করতে হবে, কাটাকাটি করতে হবে। সত্যি বন্ধুরা, মা না থাকলে কতটা কষ্ট সেটা এখন আমি ভালো করেই বুঝতে পারছি। মা থাকলে মা এই কাজগুলো করতো, আমিও করতাম। তো দেখো রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো আমরা খেতে বসে পড়েছি। মা রান্না হয়েছে, বড় মাছগুলো পটল দিয়ে আলু দিয়ে ঝোল করা হয়েছে, আর ছোট মাছগুলো লাউ দিয়ে তরকারি আর লাউয়ের খোসার চাটনি করেছি। আর যেহেতু বাবার হাই প্রেশার, তাই সজনে পাতা আছে। তো এদিকে মশলা করছি, এখন রান্না হবে চিকেন। বর চলে যাবে কলকাতায়। তো এদিকে বাবা দেখো চিকেন নিয়ে এসে, দেশি চিকেন, এখন চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর রান্না করবে। তো রান্না আমি করব না, বরই করবে রান্নাটা। তো এদিকে বর আজকে রান্না করবে অন্য স্টাইলে। বর কিন্তু সাধারণত ভেজেই রান্না করে, সব কিছু ভেজে নিয়ে। তো আজকে ভেজে রান্না করবে না, আজকে টাইমটা একটু কম আছে, ট্রেন ধরতে হবে আবার, নাহলে লেট হয়ে যাবে, তাই একসাথে সব কিছু মেখে তারপর রান্না করবে। তো আমাকে কিন্তু ভেজে যেটা রান্না করে সবাই, তার থেকে এই একসাথে মেখে রান্নাটাই কিন্তু বেশি ভালো লাগে, আমার ভালো লাগে মেখে রান্না করাটা। তো এদিকে প্রথমে তো বর করছিল, তারপর আমাকে বললো একটু হাত দিয়ে মেখে দিতে। তো আমি এখন দেখো লঙ্কা গুঁড়োটা দিচ্ছি, আর এখন হাত দিয়ে ভালো করে মাখবো। সত্যি হাত দিয়ে না মাখলে কিন্তু সত্যি ভালো হয় না, যতই আমরা খুন্তি দিয়ে নাড়াচাড়া করি। তো যাই হোক, আমি এখন হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছিলাম, তারপর গ্যাসে বসিয়ে দেবে, তাহলে বাস আর কোনো ঝামেলা নেই। তারপর সেদ্ধ হয়ে গেলে মাংস রেডি। তো চলো মাংসটা এখন রান্না করতে হবে। অনেক দিন পর এইভাবে মাংস রান্না হচ্ছে। আর আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে এই মাংস মাখা দেখে আমার, ছোটোবেলায় আমার বাবা যখন মাংস রান্না করতো, যেহেতু মা সেরকমভাবে মাংস খায় না, তাই বাবাই বেশিরভাগ মাংস রান্না করতো। আমরা যখন ছোট ছিলাম, আমি, দিদি, তো বাবা এইভাবে যখন মাংসগুলো রান্না করতো মেখে, আমাকে বলতো তেল ঢেলে দিতে, দিদিকে বলতো লবণ হলুদ দিতে। আর আমরা বাবা যখন মাখাতো মাংসটা, তখন কি সুন্দর সেন্ট বের হতো, তখন আমরা বাবাকে বলতাম বাবার হাতটা আমাদের নাকে ঠেকাতে। তো অনেক দিনের কথা এগুলো বলছি বন্ধুরা, ছোটোবেলার কথা। তো এদিকে দেখো মাংসটা প্রায় হয়ে গেছে, হয়ে গেলে তারপর বরকে খেতে দেব, বর তারপর বেরিয়ে যাবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এদিকে মাংস রান্না কমপ্লিট, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি। তো খাওয়া দাওয়ার ভিডিওগুলো আর করতে পারিনি। তো এদিকে দেখো বরকে এখন রাখতে এসেছি। তো দেখো স্কুটি করে বরকে রাখতে আসছি রাস্তায়। তো এদিকে দেখো বর তো চলে গেল, টোটোতে উঠে পড়লো, তারপর বাসে উঠবে, বাস থেকে আবার মালদা যাবে, মালদা থেকে আবার ট্রেন ধরবে। আর এদিকে মা মেয়ে আমরাও চলে আসবো বাড়ি। সত্যি বন্ধুরা, বাড়িতে মা নেই, খুবই খারাপ লাগছে, বলে বোঝানো যাবে না, কিন্তু তাও তো থাকতে হবে, নিজেদেরকে খাওয়া দাওয়া এটা ওটা তো রান্না করতে হবে, মনটাকে একটু ফ্রি রাখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো।